ভবনগর গ্রামের পথে পথে কালোমুখ হনুমানের দল। কেউ গাছের ডালে দুলছে, কেউ মাটিতে নেমে ফল পাতা খুঁজছে। গ্রামের ছোট্ট শিশুদের কাছে যেন তারা এক রঙিন খেলা। কেউ আবার হনুমানকে খাওয়াচ্ছে কলা পাউরুটি। এই প্রাণীগুলোর অদ্ভুত চঞ্চলতায় গ্রাম জুড়ে যেন প্রাণের স্পন্দন। ঝিনাইদহে মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে সর্বত্র চোখে পড়ত শত শত বিরল প্রজাতির কালোমুখ হনুমান। তারা আপন মনে ঘুরে বেড়াতো, গাছের ফল পাতা খেয়ে জীবনযাপন করত। কিন্তু গাছগাছালি কেটে ফেলায় তাদের খাবারের উৎস প্রায় হারিয়ে গেছে। তাই খাবারের অভাবে নিজের বাসস্থান হারিয়ে এই হনুমানের দল আজ লোকালয়ে। 15 বছর যাবত এই হনুমানগুলো নিয়ে কাজ করে আসছি। তো এদের এখানে মাননীয় প্রধান বন সংরক্ষকও এই হনুমানগুলো দেখতে এসেছেন, এখানে পর্যবেক্ষণ করে গেছেন। এখানে আমাদের বেশি সহায়তা করে থাকে আমাদের গণমাধ্যম কর্মীরা। এনাদের প্রচারণায় আজকে সারা বিশ্বে, সারা এলাকাতে এই কালোমুখ হনুমানগুলোকে জ্ঞাত হিসেবে জানে। কিন্তু এতে বিপাকে পড়েছেন এলাকাবাসী। ক্ষুধার তাড়নায় তারা লোকালয়ে এসে কখনো হামলা করছে ফসলের ক্ষেতে, কখনো ভাঙছে বাড়িঘর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে প্রায় 2 শতাধিক কালোমুখী হনুমান আছে। এই কালোমুখী হনুমানগুলা গ্রামে বেশ বিচরণ করে এবং গ্রামের মানুষজনের ঘর বাড়িতে অত্যাচার করে, যার ফলে এই গ্রামের মানুষগুলো অনেক সময় আপনার এই হনুমানের উপরে আঘাত করে এবং তাতে অনেক সময় দেখেছি কেউ আহত হয় এবং কেউ মারাও যায়। ফসল রক্ষার তাগিদে কিছু মানুষ হনুমানদের উপর হামলা চালায়, আবার কিছু হনুমান খাবারের খোঁজে চলে যাচ্ছে অন্য জায়গায়। এই হনুমানগুলোর সরকারিভাবে বর্তমানে 4 বছর যাবত এদের খাদ্যের বরাদ্দ হয়েছে। এই খাদ্যের তালিকায় আছে 15 কেজি পাকা কলা, 2 কেজি সবজি, 2 কেজি রুটি, 2 কেজি খোসা সহ কাঁচা বাদাম। এখানে আমাদের এলাকাতে বিচরণ করছে প্রায় 200 কালোমুখ হনুমান। এই প্রাণীগুলোর প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হয় সরকারিভাবে। অস্তিত্ব রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বন বিভাগ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে আসে এটা বংশ পরম্পরা, এখন তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো সরকারিভাবে আমরা হনুমানের খাবার কম থাকায় আমরা সরকারিভাবে হনুমানের প্রায় 4-5 বছর ধরে আমরা খাবার দিয়ে যাচ্ছি, যাতে এলাকার মানুষের ফসলের কোনো ক্ষতি না করে এবং মানুষকে কোনো ডিস্টার্ব না করে। সেই জন্য আমরা সামগ্রিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা এই খাবারটা আরো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে ভবনগর গ্রামে প্রায় 2 শতাধিক কালোমুখ হনুমান রয়েছে। তবে একসময় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি ছিল। খাবারের সংকট এবং শিকারীদের কারণে তাদের সংখ্যা ক্রমেই কমছে। গ্রামবাসীর সহানুভূতি ও বন বিভাগের কার্যকর উদ্যোগে তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।